বাড়ি নির্মাণের জন্য চলছিল মাটি খোঁড়ার কাজ। এ সময় মাটির নিচে বিস্ফোরক সদৃশ বস্তু দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিজিবি। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনীতে। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখার পর যশোর সেনানিবাস থেকে আসে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। পরে শুরু হয় বিশেষ উদ্ধার অভিযান। স্থানীয়রা জানান, বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় মাটির নিচে চাকতির মতো ধাতব বস্তুর সন্ধান পান তারা। বিষয়টি জানাজানি হলে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রাখে। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে একে একে ছোট বড় মোট ৯৬টি ল্যান্ড মাইন উদ্ধার করে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এরা এখানে মাটি খুঁজছে, এখানে এটা বাড়ি করার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছিল, বুঝছেন? বালি ইট বালি আনার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছে। আনতেই এটা মাটি খুঁড়িয়ে কিছু করছে, এর মধ্যে ওখানে কিছু জিনিস মাটির কুড়ালি বাজিয়েছে। বাজার পরে এরা শ্রমিকরা গিয়েছে, আর কিছু করেনি। না করার পরে তারপরে এরা প্রশাসনকে আপনার খবর দিয়েছে। এই বন্ধু আমাদের জানা, আমরা আগেকার ঘটনা কিছু বলতে পারবো না। ১০ আগস্ট সোমবার দুপুরে যশোর সেনানিবাসের ১৯ সদস্যের বিশেষজ্ঞ দল মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে উদ্ধার অভিযান শুরু করে। সেনাবাহিনীর মেজর তরিকুল ইসলামের নেতৃত্বে ধাপে ধাপে মাটি খনন করে উদ্ধার করা হয় এসব ল্যান্ডমাইন। এর মধ্যে ৭৯টি মানব বিধ্বংসী এবং ১৭টি ট্যাঙ্ক বিধ্বংসী মাইন ছিল। স্থানীয়দের ভাষ্য, মুক্তিযুদ্ধের সময় থেকেই জায়গাটি ছিল নির্জন এবং পরিত্যক্ত। পরবর্তীতে জমিটি কয়েক দফা হাত বদলের পর সেখানে বসতি গড়ে ওঠে। ফলে এত বিপুল সংখ্যক ল্যান্ডমাইন সেখানে কিভাবে এলো তা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। এখন এই অবস্থাতে আমরা ধারণা করছি, যেখানে পাকিস্তান ৭১ সালে যুদ্ধ একটা হয়েছিল, যেহেতু এই যুদ্ধের অবস্থাতে কে বা কারা এলো এখানে ওই জিনিসটা পুঁজিটা গেছে, এখন আমরা নিশ্চিত করতে পারছি না। তো আমরা ছোট ছিলাম তখন এই অবস্থাতে এলো, আমরা সেটা সঠিকভাবে বলতে পারবো না। এখন এখানে এই জায়গাটা ছিল অত্যন্ত জঙ্গল জায়গা ছিল। আমরা দেখেছি, আমরা এই জায়গাটাতে দেখেছি অত্যন্ত জঙ্গল। এখানে কোনো রকমের কোনো মানুষ আসার পরিস্থিতি ছিল না, আমি দেখেছি। এখন এই অবস্থাতে তারা ওই সময়তে কি অবস্থা, কি ধরনের ঘটনা ঘটেছে এইটুকু আমরা হয়তো বলতে পারবো না। গাংনী থানার ওসি শিমুল কুমার দাস জানান, নিরাপত্তার স্বার্থে এলাকাটি এখনো ঘিরে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা জানেন, এই বেতবাড়িয়া গ্রামে গত পরশুদিন এখানে মাইন সদৃশ বস্তু দেখা যায়। তো আমাদের অনুরোধ ক্রমে, আমাদের সিনিয়রদের অনুরোধ ক্রমে এখানে একজন এক্সপার্ট টিম আসছে যশোর থেকে। তারা এখানে এখনো তাদের কার্যক্রম চালু আছে। এখন পর্যন্ত মাইন সদৃশ বস্তু অনেকগুলোই পাওয়া গিয়েছে। তবে ৭৩টা ছোট এবং ১৭টা বড় পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত এগুলো অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এগুলো এক্সপার্টরা বলতে পারবে। এক্সপার্টদের থেকে শুনে পরবর্তীতে আমাদের বলতে পারবো, কিংবা তাদের কর্মকাণ্ড শেষ হওয়ার পর আমি বলতে পারবো এটা জীবিত না ডেড।